আর ভাই যখন বিপদ কিয়ামতর ময়দানে পড়বরে ভাই, দুনিয়ার সারা মানুষের কাছে যাইবার আগে, মার কাছে যাওয়ার আগে, বাবার কাছে যাওয়ার আগে, ও কিয়ামতর মাঠে যে ভাই জমিন বিপদ পড়ব, ও ভাই নেকির লাগি সর্বপ্রথম তার মার ফেটর বাইর কাছে সাহায্য লাগি যাইব। সুবহানাল্লাহ। সবচাইতে গুরুত্ব দেব হইছে মার ফেটর বাইরে, বাইয়ে খারে ভাই বাইরে। কিন্তু আমরা বাইয়ের সম্পর্ক আসেনি। বড় ভাইয়ে যদি তোরা সম্পদওয়ালা হয়ে যায়, বড় ভাই যদি তোরা টেকা ইনকাম করনেওয়ালা হয়ে যায়, সরু ভাইয়ে যদি তোরা গুড়াগুড়ি করে খাইলায়, বড় ভাইয়ের বউয়ে ইঞ্জেকশন দিলায়, তোমার বাইকে আটি ফিরে খাইতে আমি খানি দিতে পারতাম নাই। ও বড় ভাইয়ের মগজর মধ্যে এমন এক অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ঢুকলো রে ভাই, এখন সরু ভাইয়ে যদি গেঞ্জির কথা হয় গড় থাকি লাত মারিয়া খাদায়, হৌ ঠিক কিনা বলা নাই আমরা সমাজ নাকি? সমাজ ও মহব্বতার ভালোবাসা আনতে হইলে ফ্যামিলি ঠিক করয়। খালি সুন্দর সুন্দর মাল তুই আমার তুতালিন বিয়া করলায় আর সব সাঙ্গ খাওয়ার। হ্যাঁ, আমার ওয়াইফে যে অ্যান্টিবায়োটিক দিলে আমি যথেষ্ট না ভাই। ভাই আত্মী সম্পর্ক বহুত মজা। ভাই বড় দন রক্তের বাদন, ভাই বড় দন রক্তের বাদন। যদিও বিচ্ছেদ হয় নারীর কারণ, এর লাগি বউ দেখু বিয়া করবা তাইর পরামর্শ শুনিয়া বাই ঘর থাকি বার করিও না। ভাই তোমার সবচাইতে মহব্বতর জিনিস হইয়া থাকলো ভাই, সবচাইতে মহব্বতর জিনিস হইয়া থাকলো তোমার বোন। বনির সম্পদ, বাইর সম্পদ সুন্দর মতো বুঝাইয়া দেওয়ার দায়িত্ব এই ফ্যামিলির যে বড় ভাই থাকবাই। আমার মাথায় গুছা খতরা আপনারা ওয়াদিটা নয়া নয়া লাগেন নানি? নয়া লাগে। কিন্তু ভাই আলী মধুর বন্ধুত্ব, আপনি যত ভাই আপনার দুশ্মন হোক, ইখানোর নাম অরণ্যপুর, সামান্য আগে গিয়ে আপনি দিননাথপুর বাজার পাইবা, যদি আপনার বাড়ির সামনে কোনো মানুষে মারে, আপনার ভাই যদি বাড়িতে থাকে রে ভাই, ওহান্ন যদি কোনো মানুষে টেলিফোন করি হয়, হাজারো দুশ্মনী তুমি বাইর লগে তোমার বাইরে থাকতে পারে, মগর তোমার বাইয়ে তোমার মারার খবর শুনিয়া সহ্য করতে পারতো নাই। হৌ ঠিক কিনা? সাসার করো বাই উঠবার আগে আপন বাই উঠব লাঠি লইয়া, এই তুই কি করবো? আরে আমার বাই শরীর টুকি মারা মাত বাস্তব না নেই? আইস থেকে আমরা বাই আফতি সম্পর্ক জুড়িতাম না ভাঙ্গিতাম? মাথই না ডরাইয়া করায় না বাবিয়ে হুন্তরা তো গড় থাকিয়া হিনো গিয়ালে লাকড়ুলিয়া দিতে হয়, কিতা হইয়া আইসো তো আদতে কিতা জবাব দিতে হয়? এর লাগি ডরাইয়া মাথরায় না। ভাই আফতি সম্পর্ক আইস থেকে আমরা ভাঙ্গিতাম না ইনশাআল্লাহ। আরো দূরে কম ইনশাআল্লাহ। আও মার ফেটর ভাই নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। আল্লাহ কোরআনে করিমর 10 নম্বর পারা সূরাতুত তাওবার মধ্যে ফরমাইন, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। তুমি মুমিন যখন হইবা, যত মুমিন হল জমিনের পৃথিবীর যে কোনো প্রান্তত থাকুক, যে কোনো কান্ট্রির মধ্যে থাকুক না কেন, সারা মুসলমানে তোমারে চিনোক আর না চিনোক, আর তুমিও তারারে চিনো আর না চিনো, মগর পৃথিবীর সারা মুসলমান তোমার ভাই আর বোন হিসাবে জমিন তারার লাগি তুমি সাহায্য করতায়, দোয়া করতায়। সুবহানাল্লাহ। যে কোনো মুমিন হোক। আও 3 নম্বর অপশন, বিশ্ব নবী বলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রে ভাই যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সকল জমিনের মধ্যে আইসেন রে ভাই, কিয়ামত পর্যন্ত আইবা। এরাও তোমার আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালামের সূত্রে আমার হিন্দু ভাই, আমার হিন্দু বোন, খ্রিস্টান বৌদ্ধ নাসারা তাকি লইয়াম যারাও তাক বাইরারে তোমার ভাই আর বোন হিসাবে জমিনও তুমি শ্রদ্ধা করো, সম্মান করো। সুবহানাল্লাহ। ইসলামে আমরা শিক্ষা দিছে মহব্বত, ভালোবাসা। ইসলামে আমরা হিংসা শিক্ষা দেয় নাই। ইসলাম আমাদেরকে তুর শিক্ষা দেয় নাই। ইসলাম আমাকে মানুষের উপর জুলুম নির্যাতন করা শিক্ষা দেয় নাই। শিক্ষা দিয়েছে মানুষকে ভালোবাসা। কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা রে ভাই, আল্লাহ হযরতে আদম রে বানানির লগে লগে জন্নত আদম আলাইহিস সালাম রে আল্লাহ ঘুমন্ত অবস্থায় রাখিয়া আমরার দাদি এবং মা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করলা। আর আদম আর হাওয়ার ভিতরে আল্লাহ এত মহব্বত আর ভালোবাসা ডালিয়া দিলা, কিয়ামত পর্যন্ত এক মানুষে আর এক মানুষের প্রতি মহব্বত ভালোবাসা অট্টু রাখার জন্য সর্বপ্রথম যে মানুষ আমরা আদম রে ভাই, ও আদমের ভিতরে আল্লাহ মায়া ডালিয়া দিছেন। সুবহানাল্লাহ। মহব্বত ভালোবাসা আমরা যেটা ভালোবাসি নানি ফোন হইতা নাই, আমরা যেটা ভালোবাসা প্রকাশ হই নানি মেসেঞ্জার হইতা নাই,
আমরা যেটা ভালোবাসা প্রকাশ করি না, গোলাপ ফুল লইয়া কাটলি চড়া বাইপাস ওইটা নাই। ভালোবাসা তোমার বাইর লগে প্রকাশ করতে পারবায়, ভালোবাসা তোমার বনির লগে প্রকাশ করতে পারবায়, তোমার মেসাবর লগে প্রকাশ করতে পারবায়। মুরব্বী হল সমাজের মধ্যে তুমি পাইবাই। মুরব্বী দেখার লগে লগে সালাম দেও, শ্রদ্ধা করো, মহব্বত করো। অপরিচিত যদি কোনো মুরব্বী তোমার সামনে দিয়া যায় আর তোমার হাতে যদি বিড়ি থাকে, সিগারেট থাকে, তোমার দায়িত্ব হলো এই মুরব্বীর সম্মানার্থে বিড়ি আর সিগারেট লুকাইয়া খাওয়া অথবা ইটা মারি ফালাইয়া তানে সম্মান দেওয়া। হৌ সুবহানাল্লাহ। এটা ইসলাম আমরা শিখাইছে। কে শিখাইছে ভাই? জোরে জোরে খাও না, আমার হবারই ইসলাম দা শিখাইছনি। ইসলাম ধর্মে আমাকে শিক্ষা দিয়েছে পৃথিবীর প্রতিটা মুরব্বীর শ্রদ্ধা সম্মান করো, ছোট বাচ্চাদেরকে মহব্বত ভালোবাসিয়া কুলো লইয়া খোফালো চুমা খাও। হৌ সুবহানাল্লাহ। বাজারও গেছে হরুতে আগু দেখছো পকেটও টেকা তাকে চকলেট এগুলো লইয়া দেও। ইসলাম আমার শিখাইছে এটা মহব্বত। খেয়ে শিখাইছে ভাই ইসলাম। তো আমরা মাঝে এই মহব্বত আসেনি? আছে ইনশাআল্লাহ। কতদিন থাকতো? মরার আগ পর্যন্ত না, মরার বাদে থাকতো না নি? আল্লাহ, মরার বাদে যদি ভালোবাসা থাকে না, তো মানুষের জিয়ারত করবো কিলা তোমার লগে? কবরিস্তানের দ্বারে দিয়ে যাইতে মানুষের দোয়া করা বাদ দিলাইব। এর লাগি বিশ্ব নবী বলেন, ওলা তোমার জীবন খান জমিন বানাইয়া তুইয়া যাও, ওলা লাইফ খান জমিনের মধ্যে তুমি বানাইয়া তুইয়া যাও রে ভাই। মারা যাবার পরেও অরণ্যপুরের মানুষে তোমার কবরের দ্বারে দিয়ে যাইতে সময় দোয়া করিয়া তোমার মাগফিরাত জমিনও কামনা করে। হৌ সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যে আরশের মধ্যে অবস্থান করি, ও আরশ আযীম রে বহন করইন রহমতের 8 জন ফেরেশতা হলে রে ভাই, এরা 24টা ঘন্টা আমার আরশে আযীম রে বহন করিয়া হর সময় এখানে আমার তাসবিহাত হল আদায় করইন, আমার তারিফ আর প্রশংসা করইন, আর ও এর আল্লাহ কি দোয়া করইন। ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আর মুমিন বান্দা বান্দি যারা জমিন ইস্তেগফার করে আল্লাহর তাসবিহাত হল জমিন আদায় করে, এর আল্লাহকে আরশে আযীম বহন করনে ওয়ালা রহমতের ফেরেশতা হলে 24টা ঘন্টা মাগফিরাতের দোয়া করেন। হৌ সুবহানাল্লাহ। যে মুমিনে বালা কাম করে, যে মুমিনে ইস্তেগফার করে, যে মুমিনে কোরআনে কারীম তিলাওয়াত করে, 5 ওয়াক্তের নামাজ আদায় করে, যে মুমিনে নসিহতর মাহফিলে বইয়া নসিহত শুনে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার আরশে আযীম বহন করনেওয়ালা যে রহমতের ফেরেশতা হল আছেন, এরা ও সমস্ত মুমিনের পক্ষ থাকিয়া আল্লাহর আদালতের মধ্যে মাগফিরাত কামনা করেন। হুক সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লে তারার দুয়ার অন্তর্ভুক্ত, আমি নামাজ পড়লে তারার দুয়ার অন্তর্ভুক্ত আমরা হয়ে যাই। আমরার লাগি তারা দোয়া করে কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত হল, আমার মুমিন বান্দা যে সময় জমিন আল্লাহ আল্লাহ করা জমিনের মধ্যে বাদ দিলাই, আল্লাহ তার রহমতের খাজানারে সীমাবদ্ধ করিলাই, বারিশর খাজানারে সীমাবদ্ধ করিলাই। আল্লাহ জমিনও মেঘ দে, আল্লাহ জমিনও ফল ফুরুট দে, আল্লাহ জমিনও দামি দামি খাবারগুলা রহমতর বান্ডার হল ফাটাইয়া দে, একমাত্র আমার মুমিন উম্মতর কারণে। হৌ সুবহানাল্লাহ। আর যখন একজন মুমিন জমিন থেকে মারা যায়, একজন খাঁটি আল্লাহ ওয়ালা যখন জমিন থেকে চলে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, গোটা অরণ্যপুরের গাছ বৃক্ষ তরুলতা পাতায় চকুর পানি ফেলাইয়া ও মুমিনের লাগি দোয়া করি, ও কথা ওখান থেকে গো আল্লাহ, যে অরণ্যপুরের আল্লাহ তোমার খাঁটি বান্দা থাকার কারণে তার উসিলায় আমরা রহমত হল পাইতাম, তার উসিলায় তোমার বরকত হল পাইতাম রে দয়াল। ই বান্দা ইগুতো জমিন তাকে নিলা গিয়া আল্লাহ ওলারে গু মানুষ অরণ্যপুরের জমিন তুমি ফয়দা করিয়া দেও, যার উসিলায় আমরা রহমত আর বরকত হল তোমার বান্দার তাকি পাইতাম। হৌ সুবহানাল্লাহ। বালা মানুষের কারণে আল্লাহ জমিনও সব কিছু দে, সব কিছু মানুষে ভাই আল্লাহর বেগুনা উম্মত হল যারা জমিনও তা হয় নাকি। আমরা নিজের গুণার তাকি পরিত্রাণ দেই না, নিজের গুণার তাকি পাক সাপ বানাই না। গুণা তাকি পাক সাপ বনতে টেকা লাগে না, দন লাগে না, খানদান লাগে না, পয়সা লাগে না, একমাত্র নিজের চরিত্র নিজে ফাল্টাইতে লাগে। বুঝা যাননি ভাই? তারা পরিবর্তন তো ওই না, ওয়াজ তো দুমদাম চলে, কত ওয়াজ
অভাব নাই, কত তফসির অভাব নাই, মগর আমি বদলিতাম ফারিয়া লাগে নিজরে বদলাই। নিজে বদলিলে সমাজ বদলে। নিজে ঠিক আমরা মুরব্বী হলে কন্যানি, নিজে ঠিক থাকলে দুনিয়া ঠিক, ওখান কন্যানি। তে নিজে বদলিলে সমাজ অটোমেটিকই বদলিব। ওলা বনইন না, বাসান্দি হুজুরের মতো মানুষ বনইন না। মানুষ জনজার নমাজল্লাই ভাগল হয়ে যেত। তা আমরা মরার বাদে কয়জন মানুষ জনজাত হইন ভাই? খয়ালি মানুষ জনজাত হইন নাই। ওদিকে আজ্ঞা না, লা ইলাহা ইল্লাল্লাহ ভাই, ওদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। আয় মৌলায়ে কারীম, তোমার যত মুমিন বান্দা বান্দি তোমারে বিশ্বাস করেন, তোমার নবীরে জমিনও বিশ্বাস করেন, আখিরাতের দিনরে বিশ্বাস করেন, দুনিয়ার জমিনরে বিশ্বাস করেন। ও সমস্ত মুমিন বান্দা বান্দির লাগি আমরা রহমতের ফরিস্তা তোমার কাছে দোয়া করি। আর রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। আল্লাহ এরার দাম, এরার ইজ্জত, এরার মর্যাদা আপনি জমিনের মধ্যে বাড়াইয়া দিলাও, এরার সম্মান আপনি জমিনের মধ্যে বেশি বেশি করিয়া বাড়াইয়া দিলাই। আর আখিরাতের ময়দানে এরার ইজ্জতওয়ালা সম্মানওয়ালা আপনি আল্লাহ বানাইবা। সুবহানাল্লাহ। ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك। ও আল্লাহ, তোমার যত মুমিন বান্দা বান্দি জমিন গুনাহ করবা, গুনাহ সগীরা করবা, গুনাহ কবিরা যত বান্দা বান্দি জমিন করবা, তোমার মুমিন বান্দা বান্দির পক্ষ থাকি আমরা তোমার কাছে মাফ চাইয়ার। শুধু মাফ চাইয়ার না, তোমার মুমিন বান্দা বান্দির পক্ষ থাকি আমরা রহমতের ফরিস্তা তওবা করিয়া তোমার মুমিন বান্দা বান্দির লাগি আমরা মাফ চাইয়ার। আল্লাহ, তুমি কইছো তওবা করনেওয়ালা মানুষরে মাফ না করিয়া আপনার দরওয়াজা থাকি আপনি খালি ঘুরাইয়া দেন না। সুবহানাল্লাহ। এটা কিতা বুঝা যার আমরার দাম কম না বেশ ভাই? আতো না, আমরার দাম কম না বেশ? হ্যাঁ, এর লাগি রহমতের ফরিস্তা আমরার পক্ষ থেকে মাগফিরাত কামনা খতরা, আমরার লাগি তওবা খতরা। আল্লাহ, তোমার মুমিন বান্দা গুনাহ করি লাইছে, হে তওবা করুক না করুক, মগর আমরা আরশ বহন করনেওয়ালা রহমতের ফরিস্তায়, যে রহমতের ফরিস্তায় 24টা ঘন্টা তোমার আরশ বহন করিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তোমার তারিফ আর প্রশংসা করি, আমরা তার পক্ষ থেকে তওবা করি। আর আপনি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহে আপনি মাফ করিয়া দিলেন। আর তোমার কাছে আরেকখান দোয়া করিয়া দে দয়াল, ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়াকিহিম আযাবাল জাহিম। আয় মওলায়ে কারীম, আমি আল্লাহ আমরা রহমতের ফরিস্তা তোমার কাছে দোয়া করি। আর তোমার মুমিন বান্দা বান্দি যখন জমিন থেকে চলে যাবে, কবরের ভিতরে যখন বাসিন্দা হয়ে জীবরে দয়াল, এরারে জাহান্নাম দুজখ থেকে আপনি নাজাত দিও। সুবহানাল্লাহ। কত দামি মানুষ আমরা, কত ইজ্জতওয়ালা মানুষ আমরা, কত সম্মানওয়ালা মানুষ আমরা, কিন্তু আমরার সম্মান আমরা হারাইয়ার, আমরার ইজ্জত আমরা হারাইয়ার, আমরার মর্যাদা আমরা হারাই। এল্লা কি নিজরে সম্মানই বানাই? সম্মান আল্লাহ দিছে, বন্দায় নাই। ইজ্জত আল্লাহ দে রে ভাই, বন্দায় নাই। এল্লা কি নিজরে ইজ্জতওয়ালা বানাইতাম ফারমু ইনশাআল্লাহ। আমরা মনে করি না নি যেন কোনো নেতা আইলে নেতার দ্বারা বই আমরা সেলফি তুলি, কিতার লাগি ভাই? নেতা সম্মানী, আর নেতার দ্বারা আমি সেলফি তুললে নিজেরও মহান বানাইতাম। মহান নানি দেখান কথা হকুয়া চাইন হকমাত মাতিও রবা, কিন্তু নেতা হকলর যদি খেও তাকে তো বেজার হইও না। নেতার দ্বারাও ভাইয়া ফটো তুললে কোনোদিন আপনি নেতা হইতে পারবানি। কিতা হইবা? সামসাতে সামসাতে সামসা। নেতার দ্বারা ফটো তুললে তার ফটো তো তারেও মানুষে দেখবা,
মগর তোমারে তারা উপানিত্যা কিতা কইবা হায় রে সামসার করো সামসা আর ফটো তোলার জায়গা পাইছে না বেজার হইও না এলাকি নিজরে ওলা সম্মানী বানাইন না নিজের ওলা ইজ্জত ওলা বানাইন না ওলা আল্লাহ ওলা বানাইন না আপনি ফানি ফোড়ার লাগি ফরিদ হুজুরের কাছে যাইতা ফানি ফোড়ার লাগি রাঙ্গা উটু হুজুরের কাছে যাইতা আপনি ওলা বনইন না গোটা দিন না তুরোর মানুষ গোটা অরণ্যপুরের মানুষ গোটা বুকাবিলর মানুষে আইয়া তোমার কাছ থেকে ফানি ফোড়া নিত তোমার কাছ থেকে দোয়া নিত তোমার এদি মানুষে দোয়া ফোড়াইত ইলা বনতে কিতা টেকা লাগে নি ভাই আর মাথুই না বোধ আউ হয়ে গেলায় ইটা বনতে টেকা লাগবো নি জমিন বেচার দরকার পড়বো নি কিন্তু ইলেকশন খেলাইতে তো জমিনও বেচা লাগে বেটির খান ভাষাও বন্ধক দেওয়া লাগে বেটির মরর পয়সাও দেওয়া লাগে কিতা খেলাইতে ভাই ইলেকশন খেলাইতে মগর আল্লাহর মায়ার বনতে বেটির খান ভাষাও লাগে না জমিন বন্ধকও লাগে না সুপারি বাগান বেচাও লাগে না টেকা ঋণ করাও লাগে না সুদি করাও লাগে না শুধুমাত্র আল্লাহর খাস বান্দায় যখন ইবাদত করব তখন আল্লাহর মায়ার মহব্বতর বনতে সময় লাগতো না হো সুবহানাল্লাহ।